ডক্টর গেবোর ম্যাট বলেছেন তুমি যদি নারীদেরকে এক্সপ্রেস করতে না দাও দের ইজ হাই চান্স ওরা লিটারালি মারা যাবে। তোমরা যারা ওনাকে চেনো না, উনি একজন ফিজিসিস্ট, উনি একজন অথর এবং উনি যুগ যুগ ধরে কাজ করতেছে স্ট্রেস, ড্রাগ এডিকশন এবং হলো চাইল্ডহুড ট্রমা নিয়ে। এবং ইটস নট ইভেন জোক, 10 বছর ধরে 2000 জন নারীর মধ্যে একটা রিসার্চ করা হয় যেখানে 2000 জন নারী তার ম্যারেজে খুবই আনহ্যাপি ছিল। ওই নারীদের মধ্যে দুইটা গ্রুপ ছিল। একটা গ্রুপ ওরা আনহ্যাপি ছিল কিন্তু ওরা ওদের ফিলিংস এর ব্যাপারে এক্সপ্রেস করতো, এবং যে সেকেন্ড গ্রুপটা ছিল ওরা ওদের ফিলিংস এর ব্যাপারে এক্সপ্রেস করতো না, কারণ সোসাইটি আমাদেরকে সবসময় শিখাইছে যে নারীদেরকে কম্প্রোমাইজ করতে হবে, এবং কম্প্রোমাইজ মানে হলো ওর যে সমস্যাগুলো হচ্ছে, ওর যে ঝামেলাগুলো হচ্ছে, কষ্টগুলো হচ্ছে, এগুলোর ব্যাপারে সে অন্যদেরকে জানাবে না, সহ্য করে যাবে। এবং 10 বছর এই রিসার্চটা চলার পরে সায়েন্টিস্টরা অবাক হয়ে গেছে জেনে যে নারীগুলা এক্সপ্রেস করতো না, ওরা যারা এক্সপ্রেস করতো ওদের তুলনায় 4 গুণ আগে মারা গেছে, ওরা লিটারালি 4 গুণ আগে মারা গেছে। অ্যান্ড রিমেম্বার, 2000 জন নারীর মধ্যে এই 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 রিসার্চটা হচ্ছে, 2000টা নারী, একটা দুইটা না ব্রো। আই মিন, আমাদেরকে দমায় রাখতে চায় সোসাইটি। এটা তো মনে করো ছোটবেলা থেকে দেখছি স্যাক্রিফাইস করো, যে মেয়েগুলা একটু চুপচাপ, তুমি দেখবা ভাই সোসাইটির কথা বাদ দাও, আমাদের নিজেদের ফ্যামিলিতে যে যে বাচ্চাগুলো, যে ফিমেলসগুলা নিজেদের প্রবলেমগুলোকে শেয়ার করে না, চুপচাপ থাকে, মা বাবা যা বলে ওটাকেই মেনে, তাদেরকেই তো একটা ভালো বাচ্চা বা ভালো মেয়ে হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আর যে মেয়েগুলা নিজেরা ওপিনিয়নের মানে ওদের ওপিনিয়ন দিতে চায়, ওদেরকে কি বলা হয়? বেয়াদব। আরে আমার মেয়ে তো একটা বেয়াদব, কথাই শুনে না। আর তো নিজের বাড়ি এবং পরের বাড়ি যখন ওরা বড় হওয়ার পর শ্বশুর বাড়িতে যায়, তখন যেই বৌমা যত বেশি নির্যাতন সহ্য করে ওই বৌমা তত বেশি ভালো। ও মাই গড, আমার বৌমাটা লক্ষ্মী, আমার সব নির্যাতন সহ্য করে নেয়। আর এরপর কি, যখন মরা যায়, আরে আমার মেয়েটা এত ভালো ছিল, আমার বৌমাটা এত ভালো ছিল, তোমরা তো কিছুই হইতে পারো না আমার মেয়ের মতো, হ্যাঁ তুমি তো বেয়াদব হয়েছো একদম। সো ইটস নো জোক, তুমি যদি চাও যে তোমার মা বেঁচে থাকুক, তোমার বোন বেঁচে থাকুক, তোমার বউ বেঁচে থাকুক, তোমার গার্লফ্রেন্ড বেঁচে থাকুক, ওদেরকে এক্সপ্রেস করতে দাও। আমরা ইন জেনারেল, আমরা মেয়ে মানুষটা খুবই ইমোশনাল, আমাদের ইমোশনাল ইন্টেলেকচুয়ালিটি অন্য কোনো ছেলেদের তুলনায় অনেক বেশি। একটা মেয়ে মানুষকে সুন্দর মতো একটু বাজার করে দাও, শি ইজ গোনা গিভ ইউ আ ফুল হোম কুকড মিল। তুমি একটা মেয়ে মানুষের ভিতরে একটা সামান্য স্পার্ম দিলে ও একটা হোল হিউম্যান বিং ক্রিয়েট করে দেয় তোমাকে, মানুষ। খালি সারা জীবন তো নিয়েই গেল আমাদের মেয়েদের কাছ থেকে। হ্যাঁ, আমরা যদি মনে করো পয়দা করা বন্ধ করে দিই, দুনিয়া আর টিকবে না। সো নেক্সট টাইম যখন একটা মেয়েকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবা, জাস্ট টু বি আ গুড গার্ল, ওকে হলো দমায় থাকতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, মনে রাখো তুমি একটা খুনি, মনে রাখো ইউ আর আ কিলার। গার্লস, মনে করো সোসাইটি তোমাকে অবশ্যই তোমার ফিলিংস এক্সপ্রেস করলে শাহবাগি ডাকবে, এবার শাহবাগি তো আমাকেও ডাকে, দেখো আমি কত কুল। বাই।